আমার লাইফে এই ফার্স্ট টাইম বানানো ডিমের পুডিং আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাথী আক্তার রিয়া ফ্রম সাথী ফারিয়া। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম ডিমের পুডিং বানাবো, কিন্তু আমি রান্নাতে ততটা পারদর্শী না। আর রান্না করতে আমার তেমন ভালোও লাগে না, কিন্তু মাঝে মাঝে কিছু একটা ট্রাই করতে ভালোই লাগে। তাই চলে আসছি ডিমের পুডিং বানাতে। তাহলে দেখা যাক হয় কিনা অ্যান্ড আমি পারি কিনা। তো কথা বলতে বলতে আমার ক্যারামেল তৈরি করা শেষ। এখন আমি যে বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে ক্যারামেলটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিলাম 1 কাপ দুধ। আমি এই গুঁড়ো দুধ দিয়েই আজকে ডিমের পুডিংটা বানাবো। তো এই 1 কাপ দুধের সাথে আমি 2 কাপ পানি দিয়ে দুধটাকে সুন্দরভাবে জাল দিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিলাম। দেন তার সাথে 1 কাপ পরিমাণ চিনি মিশিয়ে চিনি আর ডিমটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এই ডিম আর চিনির মিশ্রণটির সাথে ঠান্ডা করে রাখা দুধটুকু আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপর সুন্দরভাবে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেন যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বাটিতে আমি দুধটুকু সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। পর ডিমের পুডিং চুলায় বসানোর ভিডিওটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের পুডিং মাশাআল্লাহ খুব সুন্দর সেট হয়েছে। নাইফের সাহায্যে পুডিংটি আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই পুডিংটা ঢেলে নেওয়া যায়। এই হচ্ছে আমার ডিমের পুডিংয়ের ফাইনাল লুক। আমি একটু কেটে দেখাই আপনাদের কেমন হয়েছে। প্রথমবারের তুলনায় মোটামুটি ভালোই হয়েছে, কি বলেন? তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।